السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي قدر مقادير الخلق من خيره وشره وبشر للصابرين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الذي أخبر فوائد الصبر عند المصيبة والمرض، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. وقال تعالى في آية أخرى: وما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সমস্যা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा ही मिलेगी मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد। दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है, दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है, उस आँख की आंसू का कतरा कुदरत की नजर में मोती है। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसरत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज्जज मुहतरम मुआज़िबुल इहतिशाम সম্মানিত মুসল্লিয়ান, রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ সবল শরীরে দেহ মনে আমাদেরকে অত্র মসজিদে হাজির হবার তৌফিক এরাত করলেন। এজন্য মনের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে কায়মন বাক্যে দিল খুলে একবার কালিমাত শুকর আদা করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ 29শে মুহররম, যদি চাঁদ ওঠে তাহলে কাল থেকে সফর মাস শুরু হবে।
আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে as-sabru fil maradi wal musiba। দুটি বিষয়ে ধৈর্য ধারণ করা, একটা হচ্ছে অসুস্থতার ক্ষেত্রে, আর একটা হচ্ছে মুসিবতের ক্ষেত্রে। মুসিবত এবং অসুস্থতা দুটি মুহূর্তে কি করতে হবে? পরিপূর্ণ ধৈর্য ধারণ করতে হবে। আমরা জানি এই দুনিয়াটা হচ্ছে দারুল বালা, এটা পরীক্ষার ঘর, এটা পরীক্ষার জায়গা। এখানে এটা আপনার ফল পাওয়ার জায়গা না, ফলাফল লাভের জায়গা না। ফলাফল লাভের জায়গা হচ্ছে আখেরাত। আখেরাতকে বলা হয় দারুল জাযা, ফলাফল প্রাপ্তির ঘর। আর দুনিয়াটা হচ্ছে দারুল বালা, এটা পরীক্ষার ঘর। তাহলে দুনিয়াতে কেউ সুখে থাকে, কেউ দুঃখে থাকে, কেউ সুখ দুঃখ উভয়টি নিয়ে বিচরণ করে। আল্লাহ তাআলা কাউকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখেন, এটাও পরীক্ষার জন্য। আবার কাউকে দুঃখ কষ্ট চিন্তা চেতনার মধ্যে তাকে ডুবে রাখেন, এটাও পরীক্ষা। কিন্তু এই পরীক্ষাটা শুধু বোঝে মুমিনরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাইরেক্টলি বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। وَلَنَبْلُوَنَّكُمْ, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করেই ছাড়ব। এর আগে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে ডাক দিয়েছেন। তাহলে এই ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে আমি পরীক্ষা করব, এখানে তোমাদেরকে দ্বারা শুধু মুমিনরা উদ্দেশ্য, কাফের মুশরিক উদ্দেশ্য নয়। বিশাইইন মিনাল খাউফি, কিছু ভয় ভীতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। ভয় ভীতিগুলো কোন ধরনের? মিনাল জু, ক্ষুধা তৃষ্ণা দ্বারা। ওয়ানাকসিম মিনাল জুই ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়ালানাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমাদের ধন সম্পত্তির ক্ষয়ক্ষতি দ্বারা। ওয়াল আনফুসি, জীবনের মৃত্যু দ্বারা। ওয়াস সামারাত, এবং ফসলের ক্ষতি দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করবই। এরপর আল্লাহ পাক বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ও আমার প্রিয় হাবিব, যারা বালা মুসিবতে ধৈর্য ধারণের পরিচয় দিতে পারবে, ধৈর্যের পরিচয় দিতে পারবে, তাদেরকে আপনি সুসংবাদ দিন, জান্নাতের সুসংবাদ দিন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তারা যখন কোনো বালা মুসিবতের মধ্যে পড়ে যায়, ক্বালু, তখন তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্যই, আর আমরা ইন্তেকালের পরে আল্লাহর দিকেই ফিরে যাব। বালা মুসিবত এবং অসুস্থতার মাঝে ধৈর্য ধারণ, এটাও একটা ঈমানি পরীক্ষা। এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 177 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই হিনাল বাস, যারা ধৈর্য ধারণকারী অবমাননার মুহূর্তে, ওয়াদ-দাররাই, দুঃখের মুহূর্তে, ওয়াহিনাল বাস, সংগ্রাম সংকটের মুহূর্তে, উলাইকাল্লাযীনা সাদাকু, আল্লাহ পাক বলেন যারা ধৈর্য ধারণ করে, বিপদ আপদে অভাব অনটনে যারা ধৈর্য ধারণ করবে,
উলাইকাল্লাযীনা সাদাকু, তারা ঈমানের দাবিতে সত্যবাদী, তারা হচ্ছেন ঈমানের দাবিতে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর তারা হলো মুত্তাকি, খোদাভীরু। এরা তাদের খোদাভীরুতার পরিচয়, এরা তাদের খোদাভীরুতার পরিচয়। যারা সত্যিকার মুমিন, পরহেজগার, আল্লাহওয়ালা, তারা সুখে দুঃখে আল্লাহর কাছেই চায়, তারা আল্লাহর কাছেই চায়, মানুষের কাছে হাত পাতে না। মিশকাতুল মাসাবির ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতিহ কিতাব, এই কিতাবটা লিখেছেন আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি রহমাতুল্লাহি আলাইহি। সম্ভবত ৬ষ্ঠতম খণ্ডের মধ্যে লেখা আছে একটা ঘটনা। একজন সাগরিদ তার এক প্রিয় ওস্তাদের কাছে গেছে, গিয়ে বলতেছে, হুজুর আমাকে একজন ভালো মানুষ দেখাই দেন, আমি কিছু দান সদকা করব। তখন বলছেন, বাবা তোমার যদি উপার্জন ভালো পথে হয় তাহলে ভালো পথে ব্যয় হবে, আর উপার্জন যদি খারাপ পথে হয় তাহলে ভালো জায়গায় যাবে না, খারাপ জায়গায় যাবে। এরা এখন পরীক্ষা করবো কেমনে যে আমার উপার্জন সঠিক না ব্যাঠিক, এটা চিনবো কেমনে? ঠিক আছে বাবা, কাল তুমি সকালবেলা ফজর নামাজ পড়ে রাস্তায় বের হবে, বের হওয়ার পর যে লোকটা শুরুতে প্রথমে দেখা পাবে তাকে তুমি তোমার এই সম্পদ দান করিও, কিছু একটা দান করিও। ঠিক আছে, ওস্তাদের কথা মোতাবেক গেছে। বাড়িতে যাওয়ার পর রাতের বেলা ঘুমিয়েছে, সকালবেলা সে রাস্তায় বের হয়েছে, বের হয়ে দেখে একজন ল্যাংড়া মানুষ, তাতে এবারে এক চোখ অন্ধ, ল্যাংড়া এক চোখ অন্ধ, করে করে হাঁটতেছে খুব কষ্টে। হ্যাঁ, মনে করছে ইনি বোধহয় উপযুক্ত হকদার হবেন। এই ভেবে, ভাই আমি এই টাকাটা আপনাকে দান করতে চাই, আপনি কি নেবেন? দেন, আমার বাড়িতে তো সবাই না খেয়ে আছে, দিলে ভালোই হয়। ঠিক আছে। ইনি এখন মনে করছে আমি উপযুক্ত মানুষকে দিয়েছি, তাহলে আমার দান, আমার উপার্জন হালাল পথে হয়েছে, উপযুক্ত লোক পেয়েছি। সকালবেলা উঠে ল্যাংরা, তাতে আবার কানা মানুষ, উপযুক্ত মানুষ পেয়েছি। পরের দিন সকালবেলা, পরের দিন বিকেলবেলা বাজারের মোড়ে আড্ডাখানা হয় না, গ্রামগঞ্জে কাছারি ঘর থাকে, সেখানে সবাই দেওয়ারি মতব্বর একত্রে বসে গল্প গুজব করে, কার কিভাবে রাত কাটলো, দিন কাটলো, সুখ দুঃখ নিয়ে আলোচনা করে। এরকম আলোচনা করতেছে, তাতে ওই ল্যাংড়াও ছিল, কিন্তু উনি যে পার্শ্বে এসে দাঁড়াইছেন সেটা ওই ল্যাংড়া মানুষ টের পায় নাই। ওনার যখন কথা বলার পালা আসছে, সে বলতেছে, কি বলবো রে দোস্ত, গতকাল আমাকে এক লোক এই এত এত টাকা পয়সা দিছে, আমি মনের আনন্দে পতিতালয়ে গেলাম, সারা রাত আনন্দ করলাম, কত মানে আমি আনন্দ উপভোগ করেছি, গান বাদ্য শুনেছি, নাচ গান দেখেছি, ইত্যাদি ইত্যাদি। সে বুক খুলে মানে হৃদয় উজাড় করা কথা সে বলা শুরু করছে, তার আনন্দের কথা। আমি এত টাকা পেয়েছি, এগুলো নিয়ে অমুক জায়গায় গিয়েছি, গান বাদ্য শুনেছি, ইত্যাদি ইত্যাদি। এটা কিতাবে লেখা ঘটনা বলতেছি, বাজে গল্প না, এটা আমার অভ্যাস নাই। এটা শোনার পরে দানকারীর মনটা খুব খারাপ হয়ে গেল। সে এবার রাতের বেলায় হুজুরের কাছে গেছে, গিয়ে বলছে, হুজুর আসলে যাকে আমি দান করেছি সে লোকটা খুব খারাপ, সে দেখি গান বাদ্যের আসরে গেছে, আনন্দ ফুর্তি করছে, আমার তো উপার্জন তাহলে ভালো নয়, তাহলে ভালো মানুষ দেখায় দেন, ভালো মানুষকে। ঠিক আছে বাবা, তাহলে আমার টাকাটা তুমি কালকে দান করিও, যার দেখা পাবে তাকে দিয়ে। ওস্তাদ এখন পকেট থেকে টাকা বের করে দিয়ে দিস। পরের দিন রাস্তায় বের হয়েছে, দেখে যে একটা সুদর্শন মানুষ, কি সুন্দর জামা কাপড় পরা, তার ভেতরে ওয়ালা ইউরা আলাইহি আসারুল ফুকারা, তার চেহারার মধ্যে কোনো দারিদ্রতার ছাপ নাই,
একজন দরিদ্র অভাবী মানুষ হলে চেহারার মধ্যে ছাপ থাকবে তো, কিন্তু দেখে মনে হয় ধনী, দেখে মনে হয় ধনী। ওস্তাদের নির্দেশ, সকালবেলা ঘর থেকে বের হয়ে রাস্তায় প্রথম যার সাক্ষাৎ হবে তাকেই তোমাকে দিতে হবে। ভয় ভয় করে কাছে গেছে, গিয়ে বলছে, ভাই ভাই আমি একটু কথা বলতে চাই। কি কথা? আমি একটু আপনাকে এই টাকাটা দিতে চাই, আপনি কি নেবেন? দেখো তোমার যদি ভালো লাগে তো দাও, তোমার যদি ভালো লাগে তাহলে দাও। নিছে। এখন দেওয়ার পরে তার মনে একটা সন্দেহ জাগছে, গতকাল তো দিয়েছি, কি অবস্থা ঘটছে, আজকে এই বেটা মানে চকমকে চেহারা, না জানি এবার কি করে, দেখি কি করে। সে দূর থেকে একটু আড়ালে থেকে থেকে তাকে অবজার্ভ করা শুরু করলো। সে কোথায় যায় তার গতিবিধি দেখতে লাগলো। এই লোক দেখতেছে আর ও লোক যাচ্ছে, এও পিছে পিছে যাচ্ছে। যে লোকটা টাকা নিয়েছে সে বাজারে চলে গেল, এক ব্যাগ বাজার কিনলো, কিনে একটা গুহার দিকে গেল, বাড়িতে যায়নি, গুহাতে গেছে। ঝোপঝাড়ে আলোরে গর্ত থাকে না, সে গর্তের মধ্যে গিয়ে ঢুকলো। এও পিছে পিছে গিয়ে ওখানে ঢুকলো, না জানি আবার এখানে কোনো খারাপ কাজ করে কিনা বা অন্য কাউকে সব দিচ্ছে কিনা, এগুলো দেখার জন্য সেও তড়িঘড়ি করে ওই গুহার কাছে গিয়েছে। কিছুক্ষণ পর সে একটা মরা মুরগি ওই গর্ত থেকে বের করে ফেলে দিল, ফেলে দিয়ে ব্যাগটা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। ইতোমধ্যে সে তাকে দেখে ফেলছে। আরে ভাই আপনি এখানে? তো আমি আসছিলাম, আমার এই ঘটনা ঘটছে, গত দিনে এক লোককে দান করেছিলাম, সেরকম উল্টাপাল্টা করছে, আমিও আপনাকে দান করেছি, দেখি আপনি কোনো উল্টাপাল্টা করেন কিনা এটা অবজার্ভ করার জন্য আমি আসছি। তখন এই ভদ্রলোক বলতেছে, ভাই শুনুন, আমি যদি আমার অন্তরের কথা আপনাকে খুলে বলি তাহলে আমার সমস্যা হবে, আর যদি না বলি তুমি আমাকে সন্দেহ করবে, কাজে বলতেই হবে, কাজে তোমাকে বলতেই হবে। শোনো, আমার পরিবার ছেলে মেয়ে আজকে 3 দিন ধরে না খেয়ে রয়েছে, বাড়িতে কোনো খাবার নাই, আর আমি কাজকর্ম করার জন্য বাজারে অলিতে করে দিয়ে ঘুরেছি, কেউ আমাকে কাজে ডাকেনি, কোনো কাজ পাইনি, আমি সহ আমার পরিবার আজ 3 দিন ধরে না খেয়ে আছি। আপনারা পেপারবু থেকে লক্ষ্য করেছেন বর্তমান গাজাবাসী তারা না খেয়ে আছে, কেউ 30 দিন 35 দিন ধরে না খেয়ে আছে, হাড্ডিসার হয়ে গেছে তাদের শরীরগুলো, বিশেষ করে নারী শিশুরা খুব তারা কষ্টে আছে। এজন্য সকলের এগিয়ে যাওয়া দরকার, যার যেমন সামর্থ্য রয়েছে সে মোতাবেক তাদের পাশে দাঁড়ানো দরকার, অভাবীদের পাশে যাওয়া দরকার। লোকটা বলতেছে, ভাই শুনুন, আমি যদি আমার ভেতরকার খবর আপনাকে খুলে না বলি আপনি আমাকে সন্দেহ করবেন, আর যদি আমি কথা বলি তাহলে আমার ক্ষতি হবে। ঠিক আছে, তোমাকে বলতেই হবে। শোনো, এই অবস্থা, 3 দিন ধরে না খেয়ে আছে, এই জন্য আমি ভাবলাম কাজ তো পাচ্ছি না, তাহলে বাচ্চাদের জন্য সংকটাপন্ন মুহূর্তে জীবন বাঁচাতে ফরজ, জীবন বাঁচাতে গিয়ে হারাম খাওয়া পরিমাণ মতো হারাম খাওয়া যায় যাচ্ছে, মরা জিনিস খাওয়াও যায় যাচ্ছে। আমি পাশে একটা মরা মুরগি পরে দেখছি, এইটা উঠিয়ে নিয়ে গুহার মধ্যে রেখে দিয়েছি, যে এটা কেটে পরিষ্কার করে কেটে গোশতের টুকরো টুকরো করে নিয়ে বাসায় যাব, বাসায় গিয়ে পরিবারকে রান্না করে খাওয়াবো, বা তারা রান্না করবে আমি খাবো, আমি সহ খাবো। যখন দেখলাম তুমি আমাকে টাকা দিলে, হাদিয়ে দিলে, এখন আমার তো হারাম খাওয়ার জায়েজ হবে না, এই জন্য আমি এটা বাজার খরচ করে নিয়ে আসলাম, আর এই মরা মুরগিটা ফেলে দিলাম। লোকটা তখন চিন্তা করলো, আহারে সত্যি হুজুরের যে ইনকাম ছিল এটা ভালো ছিল, আর আমার ইনকাম ছিল খারাপ পথে, যার কারণে আমি ইচ্ছা করলেও ভালো জায়গায় দিতে পারি নাই। ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা, আল্লাহ পুত পবিত্র, আর পুত পবিত্র জিনিসকে তিনি কবুল করেন। ওয়ালা ইয়াকবিলু ইল্লা তাইয়্যিবান, তিনি পুত পবিত্র জিনিস ছাড়া অপবিত্র জিনিস গ্রহণ করেন না। এখন এই লোকটার কি অবস্থা হলো? আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি রাহমাতুল্লাহি আলাইহি মিফতাহুল মিরকাতুল মাফাতিহ কিতাবের মধ্যে লেখেন যে এই লোকটা তখন ওই বাড়িতে গিয়ে সে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি
নিজের থেকে কখনো আমার এই অভাবের কথা, আমার এই সংকটাপূর্ণ মুহূর্তের কথা কাউকে আমি জানাতে চাইনি। আল্লাহ তোমার কাছে শুধু জানাইছি। যখন তুমি প্রকাশ করে দিলে আমার অভাবের কথা, তাহলে আমি আর দুনিয়া থাকতে চাই না, তুমি আমাকে উঠিয়ে নাও। এই কথা বলে সে কালেমা পাঠ করতে করতে ইন্তেকাল করল। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুমিনদেরকে খাবারের সংকট দিয়ে, সংগ্রাম সংকট দিয়ে, বিভিন্ন প্রকার বালা মুসিবত দিয়ে তাদেরকে পরীক্ষা করেন। যারা এই সমস্ত পরীক্ষায় ধৈর্য ধারণ করবে, ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করবে, আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। ওয়াউলাইকা হুমুল মুত্তাকুন, আর ওই সমস্ত লোকেরাই হচ্ছেন মুত্তাকি, তারা খোদাভীরু। সুবহানাল্লাহ। অন্য আয়াতে সূরা হাদীদ 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওমা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। পৃথিবীতে কোনো বালা মুসিবত সৃষ্টি হয় না এবং কোনো মানুষের, তোমাদের মাঝেও কোনো বালা মুসিবত রোগ শোক আসে না, ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা, সেটা আমি বাস্তবায়ন করার পূর্বেই তাকদীরে লেখা আছে, আগে থেকে তাকদীরে লেখা আছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর, নিশ্চয় আল্লাহ পাকের নিকট এটা খুবই সহজ। আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক জানেন এই লোকটা খারাপই করবে। এই জানাটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে বান্দা করবে বিধায় আল্লাহ পাক জানেন, বান্দা করেন বিধায় আল্লাহ পাক জানেন। জানাটা কি ধরনের? মনে করুন আপনার সন্তান আছে, 3-4টে ছেলে মেয়ে আছে, আপনি বলে দিতে পারবেন না মা হিসেবে, বাবা হিসেবে কোন সন্তানের কি খসরত? বলে না, তুই কিন্তু ভবিষ্যতে ভালো হবি না, তুই এইটা হবে সেইটা হবে। দেখা যায় যে সে সেই রকমই হয়। হ্যাঁ, তারপরে কিছু বৈশিষ্ট্য দেখে বাপ মা বুঝতে পারে। কিন্তু আল্লাহ পাকের এই বোঝাটা, তিনি যে আলিম, অধিক জানেন, তার জানাটা কিরকম, বান্দা করবে বিধায় আল্লাহ পাক আগে থেকে জানেন। কিন্তু আল্লাহ এলেমে লেখা আছে বিধায় ওই বান্দা গিয়ে খারাপি করছে, এটা কিন্তু নয়, এটা নয়। এটা যদি হয় তাহলে ওই যেমন নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ আছে? যেমন নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ আছে? চোর চুরি করবে আর বলবে আল্লাহ চুরি করাইছে তাই আমি চুরি করছি। বেবিচারি করবে আর বলবে যে আল্লাহ আমার দ্বারা করাইছে তাই আমি বেবিচারি করছি। একজন খুনি খুন করবে, ডাকাত খুন করবে, ডাকাতি করবে আর বলবে আল্লাহ আমার দ্বারা করাইছে তাই করছে, আমার কি দোষ? হ্যাঁ, এটা না। আল্লাহ তাআলা বান্দাকে কর্মপন্থা পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন, তার ভেতরে বিবেক দিয়েছেন, সে বিবেক মোতাবেক সেগুলো ঠিক মতো প্রতিপালন করছে কিনা আল্লাহ পাক এরই দেখতে চান। কিন্তু আল্লাহ পাক জানেন কোন বান্দা এই কাজ করবে, কোন বান্দা এই কাজ করবে না, আল্লাহ পাক আগে থেকে জানেন। কিন্তু তিনি হচ্ছেন আলিম, তিনি আলিমুস সুদূর। আল্লাহ পাক বান্দার অন্তরের গহীন কোণায় লুকিয়ে থাকা খবরও তিনি জানেন। ফেরেশতা কিন্তু জানে না। আপনার অন্তরে কি আছে ফেরেশতা বলতে পারবে না, কিন্তু আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক জানেন। এই আকীদা মাথায় রাখতে হবে। আকীদা পরিষ্কার, আমি বান্দা করব বিধায় আল্লাহ পাক জেনেছেন, কিন্তু আল্লাহর ইলমে লেখা আছে বিধায় আমি করছি, এটা কিন্তু নয়। আসুন আমরা এ সম্পর্কে আমরা কিছু হাদিস শুনি। ওয়ান সাদ ইবনে কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম আইয়ুন নাসি আশাদ্দু বালা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বালা মুসিবতের শিকার কারা হয়েছেন? প্রশ্ন যায় কি যায় না, পৃথিবীতে সবচেয়ে বালা মুসিবতের শিকার কারা হয়েছেন? নবীজি বললেন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বালা মুসিবতের শিকার হয়েছেন নবী রাসূলগণ। আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর মধ্যে, আল্লাহ বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা করে পাঠিয়েছেন এবং তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তাদেরকে এই বালা মুসিবতে বেশি করে দিয়েছেন। এরপর যারা নেককার তাদেরকে বালা মুসিবত দিয়েছেন, তারপরে যারা নেককার তাদেরকে আল্লাহ পাক বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন। তা আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেন না?
পরীক্ষা করবেন। আপনি বেঁচে থাকবেন, আপনার বেঁচে থাকা অবস্থা আপনার সন্তানের লাশ আপনার কাঁধে উঠবে, বালা মুসিবত। আপনি বেঁচে আছেন, আপনার স্ত্রীকে আল্লাহ পাক উঠিয়ে নিল, মুসিবত। আমাদের ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক ম্যাডাম ঈদের দিনে, ঈদের রাত্রে তারা প্রিপারেশন নিচ্ছে ঈদের জন্য, সবাই নিচ্ছি আমরা, তাই না? কিন্তু হঠাৎ করে তিনি ইন্তেকাল করলেন, তার হাজবেন্ড ইন্তেকাল করলেন, ছোট্ট একটা সন্তান। এগুলো কি? বালা মুসিবত। আল্লাহ পাক এই বালা মুসিবত দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করবেন, কারা আমরা পরীক্ষায় ধৈর্য ধর্মের পরিচয় দিতে পারি, পাশ করতে পারি। এই বালা মুসিবত গুলো ইমানদার মুমিনদেরকে কেন দেন? এগুলো হচ্ছে মুকাফফারাতুল লিযুনুব। আল্লাহ পাক বান্দাকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য এগুলো করে থাকেন। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা আসাবাহু সাকামু, যখন কোনো মুমিন বান্দাকে কোনো মুসিবত আক্রমণ করে, আফাহুল্লাহু মিনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই মুসিবত দিয়ে তার পাপ রাশিকে ক্ষমা করে দেন। কানা কাফফারাতান লিমা মাজা মিন যুনুবি, তার পূর্বের যত গুনাহগুলো আছে গুনাহ তার আমলনামা থেকে মুছে দেন এই মুসিবত দিয়ে। ওয়া মাউইযাতান লাহু ফিমা ইয়াস্তাকবিলু, এবং ঈমানদার মুমিনের জন্য এটা ভবিষ্যৎ জীবনের একটা ওয়াজ হয়ে যায়, উপদেশ হয়ে যায়, যে আমি যে খারাপি করেছি, খারাপির কারণে আল্লাহ পাক এরকম মুসিবত আমাকে ফেলছেন, আমি যেন ভবিষ্যতে আর এই খারাপি না করি। আর মুনাফিক ব্যক্তি, কাফের, মুশরিক, মুনাফিক, এদের জন্য এই দুনিয়াতে এগুলো হচ্ছে আযাব। এজন্য হাদিসের মধ্যে আসছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতু ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য বেহেশত, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য এটা হচ্ছে জেলখানা। জেলখানায় যারা আসামি, ওই জেলখানার কর্মকর্তার নির্দেশের বাহিরে, জেলারের নির্দেশনার বাহিরে কোনো কিছু করতে পারে না। নিজের খাবারটুকু সে নিয়ে আসতে পারে না, কারোর সাথে সাক্ষাৎ করতে পারে না, সে একটা কন্ডিশনের গণ্ডির মধ্যে আটকা পড়ে যায়। আর যারা বাইরে ছাড়া থাকে তারা যা আসছে তাই করতেছে। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, তারা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা বাইরে কোনো কাজ করতে পারে না। আর কাফের মুশরিকদের জন্য হচ্ছে বেহেশত, তারা দুনিয়া আখিরাতে বিশ্বাসী নয়, তারা আখিরাতে বিশ্বাসী নয়। হাদিসের মধ্যে আসছে, যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে আযাব দেবেন না, কষ্ট দেবেন না, এটা আখিরাতে নির্ধারণ করে রাখেন, আখিরাতে তাদের কষ্ট দেবেন, আখিরাতে কষ্ট দেবেন। কাজে কষ্ট পেতে হবে। মুমিনরা নানানভাবে কষ্ট পায়। কিভাবে? হয়তো আপনার শরীরের মধ্যে কষ্ট দেবেন, কিংবা আপনার চিন্তা চেতনার মধ্যে কষ্ট দিবেন, কিংবা আপনার সামনে আপনার সন্তানকে উঠিয়ে নিয়ে কষ্ট দিবেন, আপনার আবাদ সুবাদ চাকরি এগুলোর মধ্যে বালা মুসিবত ঢুকিয়ে দিয়ে কষ্ট দিবেন, বিভিন্নভাবে কষ্ট। এমনকি হাদিসের মধ্যে আসছে যে কোনো মুমিন সে যদি ছোটখাটো বিষয় নিয়ে চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক সেটা দিয়েও তার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসের মধ্যে আসছে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা। এই ছোট বড় বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত, এগুলো শিকার হয়। এমনকি হাত্তা শাওকাতি ইউশাকুহা, একটা যদি কাঁটা তার পায়ের মধ্যে বিদ্ধ হয়, কাঁটা ফুরিলে ব্যথা পান না, এই পায়ের মধ্যে যদি কাঁটা ফুরে যায়, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, আল্লাহ পাক এগুলোর বিনিময়ে তার আমলনামা থেকে গুনাহগুলোকে মুছিয়ে দেন, গুনাহের কাফফারা হয়ে যায়। নামাজে আসবেন, টুপিটা খুঁজে পাচ্ছেন না, এদিকে জামাত শুরু হয়, কি আপনি ছটফট করতেছেন, তাসবিহটা খুঁজে পাচ্ছেন না, ঘরের চাবি খুঁজে পাচ্ছেন না, হয় না এরকম? ব্যস্ততার মধ্যে ওযু করছেন, এখন ঘরের দরজা খোলার চাবি পাচ্ছেন না। এই যে অস্থিরতা মন নিয়ে আপনি খুব চিন্তান্বিত হয়ে চলে আসলেন, উদ্দেশ্য কি? আমি নামাজ জামাতের সাথে আদায় করব। আপনি আসলেন, এই যে আপনি মাঝখানে একটু পেরেশানি হলেন, এই পেরেশানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামা থেকে গুনাহগুলোকে মুছিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, আপনারা লক্ষ্য করেছেন, গত কয়েকদিন আগে ঢাকা উত্তরায় মাইলস্টোন কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটেছে,
অনেক ছেলে মেয়ে নিহত হয়েছে। শিশুদের সংখ্যায় বেশি। তার 2 দিন আগে আমাদের রংপুরে সিও বাজারে ওই কি বলে এটা, হ্যাঁ আপনার গ্যাস পাম্প আর কি, এটা বাস্ট হয়ে মানে প্রায় 1.5 কিলোমিটার দূরে গিয়ে পড়ছে। কেউ এবারে এরকম কমেন্ট করছেন ফেসবুকের মধ্যে যে এটার জন্য মিসাইল উড়ে গেল, এরকম একটা অবস্থা। সেখানে আশপাশের ঘর বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 25-30 জন মানুষ আহত হয়েছে, মুহূর্তের মধ্যে একজন মারা গেছে। এই যে ঘটনাগুলো, এগুলো আকস্মিক যে ঘটনাগুলো ঘটে, এগুলো তো আপনার আমার কোনো হাত নাই, আছে কি? আপনি কাকে দোষারোপ করবেন? এগুলো এই জন্য পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হয়। তারপরে যখন ঘটে যায়, কোনো কিছু ঘটে গেলে লাউ শব্দ বলা যায় না। লাউ মানে কি? যদি আপনার পরিবারের কেউ মারা গেল, আপনার ছেলে মেয়ের মধ্যেও কয়েক ধরনের মতামত তৈরি হবে। বাবাকে যদি অমুক ডাক্তারের কাছে নিয়ে যেতাম, তার ট্রিটমেন্ট যদি নিতাম, আমার বাবা মরতো না। অমুক হাসপাতালে যদি নিতাম, আমার বাবা মরতো না, আমার মা মরতো না। এই যদি কথাটা বলা হয়। একটা কাজ ঘটে গেছে, ঘটে যাওয়ার পর যদি বলা যাবে না। যদি কথাটা বললে তখন এটা শিরক হবে, তাকদীরকে অস্বীকার করা হবে। যদি কিছু ঘটে যায়, বুঝতে হবে যে আল্লাহর তরফ থেকে হয়ে গেছে, এরকমই ছিল নসিবে। এখন কি করতে হবে আমাদের? বুক চাপড়ায় মরবেন? কি করবেন? ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুনানে তিরমিজি 2য় খণ্ড 65 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, মা ইয়াজালুল বালা বিল মুমিন ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খাতিয়াতুন। সুবহানাল্লাহ। মুমিনাত তার নিজের শরীরে কিংবা ছেলে মেয়ে কিংবা তার ধন সম্পদ, এগুলোর মধ্যে যে ক্ষতি, যে সমস্ত বালা মুসিবত আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনকি সে দুনিয়া থেকে চলে যায়, ওমা আলাইহি খাতিয়াতুন, সে যখন এই বালা মুসিবতের পরীক্ষায় ধৈর্য ধারণ করে ধৈর্যের পরিচয় দিয়ে মরে যায়, ওমা আলাইহি খাতিয়াতুন, তার আমলনামায় আর কোনো পাপ থাকে না, সে নিষ্পাপ হয়ে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। এই কারণে হাদিসের কেতাবের মধ্যে লেখা আছে যে শহীদ যুদ্ধের ময়দানে জিহাদ করেছে, সে শহীদ, মারা গেছে, শহীদ হয়েছে। কিন্তু এছাড়া হুকমি শহীদ 7 প্রকার। হুকমি শহীদ 7 প্রকার। তার মধ্যে আগুনে পুড়ে মারা যাওয়া, রাস্তার দুর্ঘটনায় মারা যাওয়া, পানিতে পড়ে মারা যাওয়া, পেটের পীড়ায় মারা যাওয়া, রোগে ইন্তেকাল করা, এগুলো শহীদের মর্তবা। বলুন সুবহানাল্লাহ। অনেক হাদিস রয়েছে। আরেকটা হাদিসের মধ্যে আসছে সুনানে তিরমিজি হাদিস নম্বর 2396। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন কোনো বান্দার কল্যাণ কামনা করেন, আজ্জালাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে তার যে ছোটখাটো পাপ হয় এর শাস্তি দুনিয়াতে দিয়ে দেন। এই শাস্তিগুলো ত্বরান্বিত করেন। ওয়াইজা আরাদা বিআবদিহি শাররা আমসাকা আনহু, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার অনিষ্ট কামনা করেন, আমসাকা আনহু, তখন তাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন, বিজামবিহি, পাপের, হাত্তা ইউয়াফি বিহি ইয়াউমাল কিয়ামা, এমনকি তাকে এই শাস্তিগুলো কিয়ামতের দিনে দিয়ে দিবেন, আখিরাতের জন্য রেখে দিবেন। কাজেই সাহাবায়ে কেরাম তারা কি করতেন, তাদের বৈশিষ্ট্য কেমন ছিল? তারা যখন কোনো জ্বরে আক্রান্ত না হতেন, তখন ভাবতেন যে আল্লাহ বোধহয় আমাদেরকে ভুলে গেছে, আল্লাহ মনে হয় আমাদেরকে ভুলে গেছেন। এই অসুস্থতা এটা একটা নিয়ামত, এটা আল্লাহ পাকের অনুমতি ছাড়া এই বালা মুসিবত, এই অসুস্থতার নিয়ামত কাউকে আক্রমণ করে না। ওমা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কোনো মুসিবত কাউকে আক্রমণ করে না আল্লাহ পাকের অনুমতি ছাড়া। সূরা তাগাবুন 11 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসিবু আবদান নাকবাতুন আমা ফাওকাহা আও দুনাহা ইল্লা বিজামবিন,
কোনো বান্দা মুসিবতের শিকার হয় না, ছোট হোক কিংবা বড় হোক, ইল্লা বিজাম্বিন, মুসিবতের শিকার হয় পাপের কারণে। কোনো না কোনো পাপ করেছে, সেই পাপের কারণে সে মুসিবতের শিকার হয়। ওমা ইয়াফুল্লাহু আনহু আকসারা, আল্লাহ পাক অধিকাংশ বান্দাকে ক্ষমা করে দেন, অধিকাংশ বান্দাকে ক্ষমা করে দেন। এই যে আমরা মানুষের অগোচরে নিজের খেয়ালের বাইরে অনেক সময় অনেক রকমের পাপ কাজ করি, এগুলো আল্লাহ পাক ক্ষমা করার ব্যবস্থা করে দিয়েছেন। কোনো বান্দা এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করে, জোহর করেছেন, আসর যখন জামাতে গিয়ে পড়বেন, এর মাঝখানে যত গুনাহ আছে সব আল্লাহ পাক মাফ করে দিবেন। উমরা করেছেন, আরেক বছর উমরা করবেন, আল্লাহ পাক মাঝখানে যত গুনাহ আছে মাফ করে দিবেন। আজকে জুমার নামাজ পড়েছেন, আগামী সপ্তাহে জুমার নামাজ পড়তে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত যত গুনাহ হবে এগুলো কাফফারা করে দিবেন, মাফ করে দিবেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করার ব্যবস্থা করে দেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, ওমা আসাবা মিন মুসিবাতিন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, কোন মুসিবত তোমাদেরকে আক্রমণ করে না, ফাবিমা কাসাবাত আইদিকুম, যাহা আক্রমণ করে এটা তোমাদের হাতের কামাই, এটা তোমাদের হাতের কামাই, হাতের অর্জন। আমরা যে পাপ কাজ করেছি এই পাপের কারণে আল্লাহ তাআলা এটা দেন। এটা কেন? এটা আমাদের জন্য গুনাহের মাপ আর হচ্ছে উপদেশ, যেন ভবিষ্যতে আর এই পাপগুলো না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে রক্ষা করেন, আমাদের জীবনের পাপ রাশিগুলোকে ক্ষমা করেন। যারা অসুস্থ তাদেরকে যেন আল্লাহ পাক দ্রুত শেফায়ে কুল্লিয়া দান করেন, তাদেরকে যেন আরোগ্যতার নিয়ামত দান করেন, সকলে বলে আমিন। বিশেষ করে যারা অসুস্থ তাদেরকে দেখতে যাওয়া এটা একটা ঈমানি কর্তব্য, মুমিনের একটা বড় দায়িত্ব। এ সম্পর্কে দুইটা হাদিস আমি আপনাদেরকে শুনে বক্তব্য শেষ করব। নবীজি বলেছেন, ইজা দাখালতা আলা মারিজিন, যখন তুমি কোনো রোগীকে দেখতে যাবে, খাবরহু, তখন তুমি তাকে বলবে আইয়া দোয়া লাকা, যেন সে তোমার জন্য দোয়া করে। আপনি তো দোয়া করবেন, ওই রোগীকেও বলবেন, ভাই তুমি একটু আমার জন্য দোয়া করো। কারণ ফাইন্না দুআহু কাদুআল মালায়েকা, নবীজি বলেন তার দোয়া হচ্ছে ফেরেশতাদের সমতুল্য, ফেরেশতাদের দোয়া সমতুল্য। কারণ যে বান্দাটা মুসিবতে আছে তার হৃদয় মন দুনিয়ার দিকে নাই, হৃদয় মন মহান রবের দিকে রয়েছে। কাজে সে যখন দোয়া করবে, এই দোয়া হচ্ছে কাদুআল মালায়েকা, ফেরেশতার দোয়ার মতো। সুনান ইবনে মাজাহ পৃষ্ঠা নম্বর 104, হাদিস নম্বর 1441। আরেকটা হাদিস বলে শেষ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজির কাছ থেকে বর্ণনা তিনি করেছেন, মান আদা মারিদান, যে ব্যক্তি কোন রোগীকে দেখতে যাবে, লাম ইয়াহজুর আজালুহু, তার এখনো মৃত্যুর সময় ঘনিয়ে আসে নাই। মৃত্যুর সময় ঘনিয়ে আসলে তো বোঝা যায় তার বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, গ্যারগ্যারা তৈরি হয়ে গেছে, হ্যাঁ, গলার মধ্যে আওয়াজ হচ্ছে, এমন আসেনি, এমন হয়নি। এরকম রোগীর কাছে যে ব্যক্তি যাবে, ফাকরাহু ইনদাহু, তার নিকট গিয়ে সাবা মাররাত মিরারিন, 7 বার বলবে, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আই ইয়াশফিয়াকা, আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম, আমি মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, মহান আরশে আযীমের রবের কাছে প্রার্থনা করছি, আই ইয়াশফিয়াকা আল্লাহ, যেন আল্লাহ তোমাকে মাফ করে দেন। এইভাবে এই কথাটা 7 বার পাঠ করবে। নবীজি বলেছেন, যে কোনো জটিল রোগী তার কাছে গিয়ে যদি কোনো বান্দা এইভাবে 7 বার বলে, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আই ইয়াশফিয়াকা, এই দোয়াটা যদি 7 বার পাঠ করে, নবীজি বলেন, ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারাদ, আল্লাহ পাক ওই রোগ থেকে রোগীকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। হাদিস সুনানে আবু দাউদ পৃষ্ঠা নম্বর 402, সুনানে আবু দাউদ 402 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে। আসুন আমরা রোগীর সেবা করব, রোগীকে দেখতে যাব। ঈমানি বৈশিষ্ট্য, একজন মুমিন আর এক মুমিনের উপর যে 6টা হক রয়েছে, তার মধ্যে একটা হক হচ্ছে ওয়াইয়াউদহু ইযা মারিদা, অসুস্থ হলে তাকে দেখতে যাবে। আর রোগ বালা মুসিবত এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া হয়। এতে ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে ক্ষমা করে দিবেন এবং আখিরাতে তার জন্য অনেক বড় সুমহান নাজ নিয়ামতের ব্যবস্থা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এখন আমরা